এটা আমার রাগ নয় মা, এটাই আমার ভালোবাসা। আর এইভাবেই তোমাকে আমি আগলে রাখতে চাই, তোমাদের সবাইকে। সে তোমরা আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। সবাই আমাকে ভয় পায়, তাই না? কে ভয় পায় না পায় আমি জানি না, তবে আমি পাই। ওই জন্য দেখলি না, বিছানা করে গুটিসুটি মরে শুয়ে পড়ছি তোর বকুনির ভয়। অমনি একটা বলে দিলে বেশ। না না, সত্যি। আচ্ছা, আমাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি হিটলার নাকি? হ্যাঁ, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, একটু রাগারাগি করে ফেলে ঠিকই। একটু? আচ্ছা, আমি কি অকারণে রাগারাগি করি? তোমার সেটা মনে হয়? না তা নয়, তবে কি বলতো মা, রাগের জন্ম হয় ভয় থেকে, কিন্তু তোর তো কোনো ভয় ডর নেই। রাগের জন্ম অন্যায় দেখলেও হয় মা। কেউ অকারণে পেছনে লাগলে মাথা গরম হয়, মিথ্যে কথা বললে হয়, অন্যায়কে প্রশ্রয় দেওয়াকেও মাথা গরম হয়। আর ছোট ছোট বিষয় যেগুলো আছে, এই যে তুমি মাঝে মাঝে ওষুধ খেতে ভুলে যাও, এটা তো মাথা গরম হয়। সোমা পড়াশোনায় ফাঁকি মারলে মাথা গরম হয়। বাদটা কি রইল? শুয়ে পড়ো। এই যে আমি রাগের কথা বললাম, এটা আমার রাগ নয় মা, এটাই আমার ভালোবাসা। আর এইভাবেই তোমাকে আমি আগলে রাখতে চাই, তোমাদের সবাইকে। সে তোমরা আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। এইভাবেই সবসময় ভালোবাসবো। সে তো দেখতেই পাচ্ছি মা। আচ্ছা শোনো, আজকে ছেড়ে দিয়েছি, কাল কিন্তু ছাড়বো না। কালকে আমার সঙ্গে যাবে। কোথায়? ডাক্তারের কাছে। আরে বাবা, কি মুশকিল! আমার কিছু হলে তো আমি ডাক্তারের কাছে যাবো। মা, কিছু হয়েছে কি হয়নি সেটা ডাক্তারই বলবে, তুমি শো। ভগবান, উফ। আমি আর কোনো অজুহাত শুনবো না তোমার। নিয়তির চাবি কাঠি সবার উপরে সংগ্রামের ঘুমিয়ে পড়ো। মা, মায়ে মেয়ে মিলে সে কি হেসেলের জোরে শুয়ে পড়লে কেন? মা ওষুধ খাবে তো? শুয়েছি কি আর সাধে মা, আমাকে শুয়ে দেওয়া হয়েছে তাই। আমি একটু আগে ঠিকই বলেছিলাম, তুমি বারবার ওষুধ খেতে ভুলে যাও মা। আর বাই দ্য ওয়ে, ওষুধটা কিসের? ডাক্তার তো দেখানো হয়নি। আচ্ছা, তোমরা দুজন কি ডাক্তার নাকি বলো তো? না না, দেখ ব্যথার ওষুধই নিয়ে এসেছে, এটা খেলে শান্তিতে একটু ঘুমোতে পারবে মা। মা আমাকে কি বলেছে জানিস? মায়ের নাকি ব্যথাই নেই। এই, তোর পড়া আছে না? যা গিয়ে পড়তে বসগে, যা যা, আমাকে নিয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, আমি বই এখানেই নিয়ে আসছি, তোমাকে আজকে একা ছাড়া যাবে না। আরে, কোনোভাবে স্নেহাকে কিচ্ছু বুঝতে দেয়া যাবে না সাথে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। মা, আমি ভাবছিলাম শেখরদার সাথে একবার কথা বলবো, যদি কোনো উপায় বলতে পারে শেখরদা। না না সাথী, শেখরকে বললেই শেখর স্নেহাকে সবটা বলে দেবে। আসলে আসলে স্নেহা তো আমাদের খুব ভালোবাসে মা, তাই আমাদের বিপদে ও ঢাল দিয়ে আমাদের আগলে রাখতে চায়। আর কারা হাতে সবার সঙ্গে লড়াই করতে চায়।